এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর। আপনারা অপেক্ষা করছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পাবেন। আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, অর্থাৎ 2025 সালে প্রথম কিস্তির টাকা আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। কৃষি দপ্তর থেকে খারিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হলো। কৃষকরা 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পেতে চলেছেন। ইতিমধ্যেই গত 2024 সালে নভেম্বর ও ডিসেম্বর মাসে রবি মরশুমের টাকা পেয়েছেন পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষক, এবং রবি মরশুমে যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল তারাও বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পেয়েছিলেন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনি যদি টাকার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কৃষক বন্ধু সম্পর্কিত বিস্তারিত তথ্য একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্পের মূল বিষয়বস্তু। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছেন। এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে 2 বার আর্থিক সহায়তা পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান, যার প্রথম কিস্তির টাকা খারিফ মরশুমে সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। কারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন? কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের কিছু নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয়। যেমন 1 নম্বরে বলা হয়েছে যে কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। 2 নম্বরে যেটি বলা হচ্ছে যে আবেদন করবে তার নামে নিজস্ব কিছু জমি থাকতে হবে। 3 নম্বরে যেটি বলা হয়েছে, এছাড়াও যাদের কাছে ভাগচাষি, বর্গাদার বা পার্ট টার্ম জমি রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথিপত্র প্রয়োজন? নাম্বার 1, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, একটি মোবাইল নাম্বার, পাসপোর্ট মাপের রঙিন ছবি, জমির খতিয়ান, দলিল, পর্চা বা জমি সংক্রান্ত কাগজপত্র। এই সমস্ত ডকুমেন্ট আবেদন করার জন্য প্রয়োজন। কোন পরিমাণ জমিতে কত টাকা দেওয়া হয়? এই প্রকল্পের আওতায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। 0.41 একর পর্যন্ত জমি থাকলে বছরে 4,000 টাকা অর্থাৎ 2,000 টাকা করে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। 0.41 একর থেকে 0.99 একর পর্যন্ত যদি জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী 0.50 গুণ টাকা দেওয়া হয়। যেমন কারো 0.60 জমি থাকলে তাকে 0.60 গুণ 0.50 সমান 3,000 টাকা দেওয়া হয়ে থাকে। এবং 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে সর্বাধিক 10,000 টাকা দেওয়া হয়, যার প্রতিটি কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হয়? কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। একটা হচ্ছে যে খারিফ মরশুমের, সেই সময়টা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং অপরটি হচ্ছে রবি মরশুমের, সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে। কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন? আপনার এই প্রকল্পে কিস্তির টাকা কবে ঢুকবে সেটি চেক করার জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন। সর্বপ্রথমে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। কৃষকবন্ধু.net এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপরে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করতে হবে এবং
তারপর ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার, মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। তারপরে যে অপশনটি সিলেক্ট করছেন সেই নাম্বারটি তার পাশের ঘরে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। যখনই আপনি সার্চ করবেন আপনার সমস্ত তথ্য সেখানে দেখিয়ে দেবে, যেমন কেবি আইডি নাম্বার, কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড, আধার কার্ড নাম্বার, কৃষকের নাম, ঠিকানা, স্ট্যাটাস, ট্রানজ্যাকশন স্ট্যাটাস সব কিছু দেখিয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। সার্ভারজনিত সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এই মুহূর্তে চেক করা যাচ্ছে না। তবে আশা করা যায় খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে। সাথে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যে অনলাইনে স্ট্যাটাস চেক করার সময় আপনার স্ট্যাটাসে যদি ডিলেট ফার্মার বা নো ডেটা ফাউন্ড এই লেখাটি দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হয়নি এবং আপনাকে পুনরায় কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে হবে। সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে যে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাদেরকে কেওয়াইসি আপডেট করতে হবে। যদি কেউ কেওয়াইসি আপডেট না করান তাহলে তার টাকা পেতে সমস্যা হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনাদের কোনো সমস্যা হয় তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে। আপনারা এই নাম্বারটিতে অথবা এই নাম্বারটিতে স্ক্রিনে দেওয়া এই যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন। এবারে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, 2025 সালে প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে। তো সম্প্রতি 2024 সালে নভেম্বর ও ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল। এবার সময় এসেছে খারিফ মরশুমের টাকা দেওয়ার। সুতরাং মনে করা হচ্ছে যে খারিফ মরশুমের টাকা মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে কৃষি দপ্তর থেকে এই নিয়ে কোনো রকম ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে যখনই আপডেট আসবে আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।